দেহদানের সিদ্ধান্ত নিলেন কলকাতা চিত্রনায়িকা ঋতুপর্ণা। মানুষ মানুষকে দেখে উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়। টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটল। পশ্চিমবঙ্গে সদ্য প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছেন দেহদানের। গত 8ই আগস্ট না ফেরার দেশে চলে যান বুদ্ধদেব ভট্টাচার্য। জীবদ্দশায় নিজের দেহদান করে দেন জীবনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই সাবেক মুখ্যমন্ত্রী। কলকাতার সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানানোর পর মরদেহ দাহের পরিবর্তে নিয়ে যাওয়া হয় সেখানকার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। এরপরই ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ঋতু। বুদ্ধদেবের মতন নিজেও দেহদানের ইচ্ছে প্রকাশ করেন তিনি বলেন, আমার ফুফা একই পথের পথিক। আমিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের পথেই হাঁটব। দাহ করার বদলে দেহ দান করে গেলে আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ হয়তো কোনো মৃত্যু পথযাত্রীকে জীবনের পথে ফেরাতে পারবে। তার মধ্যে দিয়ে আমি নিজেও বেঁচে থাকবো চিরকাল। মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় ছুটে গিয়েছিলেন ঋতুপর্ণা। সেই বর্ণনা দিয়ে নায়িকা বলেন, আমি যখন পৌঁছেছি তখন আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় অফিসের কার্যালয় থেকে দেহ নীলরতন সরকার হাসপাতালের পথে। আমার জন্য শববাহী গাড়ি কয়েক মুহূর্তের জন্য থামানো হয়েছিল। জনস্রোতে ভাসতে ভাসতে ওনার গাড়ির কাছে পৌঁছালাম। বুদ্ধদেব সম্পর্কে অভিনেত্রী বলেন, ভীষণ বুদ্ধিদীপ্ত আর প্রচন্ড রসিক। কথায় কথায় বেশ মজাও করতেন। ওনার আমলে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছি। যতবার সামনাসামনি হয়েছি হাসি মুখে কথা বলেছেন তিনি। ঋতুপর্ণার সঙ্গে মধুর সম্পর্ক ছিল প্রয়াত এই রাজনীতিবিদের। পেয়েছেন তার স্নেহ। অভিনেত্রীর পারমিতার একদিন, আলো ছবি দুটি প্রয়াত রাজনীতিবিদের প্রিয় ছবি ছিল। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর ঋতুপর্ণাকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এদিকে কঙ্গনার বিরুদ্ধে 40 কোটি রুপির মামলা। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রনৌতের বিরুদ্ধে 40 কোটি রুপির মামলা হয়েছে। ভারতীয় রাজনৈতিক রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করার অভিযোগে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। জি নিউজের প্রতিবেদন অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নরেন্দ্র মিশ্রা কঙ্গনার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নিয়েছেন। নরেন্দ্র মিশ্রার দাবি, একজন সংসদ সদস্য হয়েও কারোর অনুমতি না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনা রানাউত তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন। এটা গান্ধী পরিবারের ভাবমূর্তিতে কালিমা লিপ্ত করা হয়েছে। এর মধ্যেই কঙ্গনাকে নোটিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি। কয়েকদিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উপহাস করতে গিয়ে তার বিকৃত ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কঙ্গনা। ছবিতে দেখা গেছে রাহুল গান্ধীর মাথায় ফেজ টুপি, কপালে হলুদ তিলক, গলায় খ্রিস্ট ধর্মের ক্রস লকেট ঝুলছে। মূলত এই ছবি নিয়েই বিপাকে পড়েছেন কঙ্গনা। তবে এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তেজাস 2023 সালের 27 অক্টোবর মুক্তি পায় এটি। ইমার্জেন্সি ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে।